গ্রামের বাড়িগুলোতে ঈদের দিনের সকালটা কিভাবে কাটে জানেন? আমি আমার এই শ্বশুরবাড়িতে আসার পর থেকে দেখছি ঈদের দিনের সকালটা একদম সকাল ভোরবেলা থেকেই শুরু হয়ে যায়। মানে 5:30 থেকে 6টার মধ্যেই হচ্ছে সবাই চুলার পাড়ে চলে যায় রান্নাবান্না করার জন্য। আর সকাল 7টার মধ্যে তো সবার রান্নাবান্না অলমোস্ট শেষ হয়ে যায়। আজকে আমিও তাদের দেখা দেখি একদম সকাল সকাল চুলায় চলে আসছি রান্নাবান্না করার জন্য। আর এদিকে কিন্তু আমার সেমাই নুডলস অলরেডি রান্না করা শেষ। এখন হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর সকালবেলা তো নামাজ যাওয়ার আগেই সেমাই নুডলস এগুলো খেয়ে তারপর নামাজে যেতে হয়, তাই চেষ্টা করেছি সকাল সকাল সব রান্না শেষ করে ফেলতে। আর দুপুরের রান্না বান্নাও কিন্তু এখনই শেষ করে ফেলছি, যেন দুপুরের দিকে আর চুলায় আসতে না হয়। আর আজকে দুপুরের জন্য রান্না করছিলাম গরুর মাংস। আর গরুর মাংস যেহেতু রান্না করব, তাই ভাবলাম যে মাটির চুলায় রান্না করে নিয়ে যাই। আমি আবার মাঝে মাঝেই হচ্ছে মাটির চুলায় রান্না করি গ্রামে আসলে। আমার কাছে মাটির চুলায় রান্না করতে বেশ ভালোই লাগে। আর যদি গরুর মাংস হয় তাহলে তো সেটা মাটির চুলায় রান্না করলে খেতে আরো বেশি মজা হয়। আর আজকের মাংসের কালারটাই দেখে মনে হচ্ছে যে অনেক বেশি মজা হবে। আর এইদিকে যতক্ষণ আমি রান্না করছিলাম, রাইয়ান বাবু ততক্ষণ আমার পিছন পিছন ঘুরতেছিল। আর মাটির চুলায় রান্না করছি বলে তো রাইয়ান বাবুর চেহারার মধ্যেও কালি টালি লেগে গেছে। এতক্ষণ আমি চুলায় জাল করছিলাম, রাইয়ান বাবু আমার সাথে সাথে জাল করছিল। এই জন্য দেখেন হাতে মুখে সব জায়গায় কালি লেগে গিয়েছে। ওইদিকে আমার রান্না বান্না শেষ করে এদিকে আমার চাচি শাশুড়ির এখানে এসে দেখি উনি বিশাল বড় এক পাতিলে হচ্ছে খিচুড়ি রান্না বসিয়েছে। আমি এই বাড়িতে আসার পর থেকেই দেখছি প্রতি ঈদে আমার চাচি শাশুড়ি এইভাবে বড় এক পাতিল ভর্তি করে খিচুড়ি রান্না করে। আর এই খিচুড়িটা হচ্ছে আশেপাশে সবার বাসায় হচ্ছে অনেকগুলো করে দিবে। সবার বাসায় তো মোটামুটি ঈদের দিনে মাংস থাকে, তো সবাই যেন মাংস দিয়ে খেতে পারে। আর আজকে দেখলাম যে গরুর মাংস আগে থেকেই বাসায় রান্না করা ছিল, সেই মাংসটা দিয়েই হচ্ছে খিচুড়িটা রান্না করছিল। সো আমার রান্না যেহেতু আগে শেষ হয়ে গেছে, আমি তাকে একটু হেল্প করতে গিয়েছিলাম। তারপর এদিকে এসে সবাই শাওয়ার টাওয়ার করে এখন বাচ্চাদের জন্য পাঞ্জাবিগুলো বের করে নিয়েছি। আর 3জনকেই এখন হচ্ছে রেডি করাতে হবে। তো ওদিকে তো আমার সকালবেলা সব কাজকর্ম শেষ, তাই 8টার মধ্যে সবাই শাওয়ার করে নিয়েছি। আর ঈদের জামাত ছিল হচ্ছে 9টায়, আর 8:30টার মধ্যে হচ্ছে ওরা বাসা থেকে বের হয়ে যাবে। তাই এই আধা ঘন্টার মধ্যে হচ্ছে সবাইকে রেডি করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে রিদওয়ান রাইয়ান দুইজনকেই হচ্ছে পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম। রাইয়ান বাবু তো একটু পরপর ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করছিল। আর রাইয়ান বাবু হাতে মেহেদি দিয়েছে, সেটাও আপনাদেরকে একটু দেখাচ্ছিল। আর এবছর হচ্ছে সবার জন্যই কালো পাঞ্জাবি নেওয়া হয়েছে। আর 2 ছেলের জন্য তো ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পেয়েছি, কিন্তু ওদের বাবারটা হচ্ছে ম্যাচিং হয় নাই। তারপরে হচ্ছে ব্ল্যাকের মধ্যেই নেওয়ার চেষ্টা করেছি, যেন 3জনের কালারটা অ্যাটলিস্ট ম্যাচ হয়। এদিকে কিন্তু আপনাদের ছোট্ট রায়ান বাবু রেডি, আর আমার রিদওয়ান রায়ান দুইজনেই অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। সো আমার বাচ্চাদের জন্য সবাই অনেক বেশি বেশি করে দোয়া করে দিবেন। আর তাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এখন হচ্ছে বাবার হাত ধরে 2 ছেলে সুন্দর করে নামাজ পড়তে চলে যাবে ঈদগাহে। আর এইভাবে বাবা ছেলেরা ম্যাচিং করে পাঞ্জাবি পরে ঈদগাহে যাওয়াটা দেখতে আমার এত বেশি শান্তি শান্তি লাগতেছিল, আমিও হচ্ছে তাদেরকে একটু আগায় দিতে গিয়েছিলাম। সো তারপরে ঈদগাহ থেকে নামাজ পড়ে এসে তাদেরকে একটু রেডি করালাম একটু ছবি টবি তোলার জন্য। সো তারপর আমরা হচ্ছে এক জায়গায় ঘুরতেও গেছিলাম, সেই ভিডিওটা না হয় কালকে আবার শেয়ার করবো আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।